ওই এক খ্যাপা জালসা শুনতে গেছে, জালসা শুনতে যা পাছা দিকে বসছে, আর পাছা দিকে বৈশা করেছি খাস্তানা মানুষ, জালসা কি শুনবে, ও ঢুলতে লেগেছে, করতে করতে ভুটুস করে উল্টে গেছে পোয়ালের ওপরে, পড়ে গেছে। কি খ্যাপা নিন চলে গেছে, আর পাঁজরে ছিল তিত ভেঁটের জঙ্গল, একটা বাড়কা ছুচ্ছা বাড়িয়ে চলে এসছে। ছুচ্ছা দেখছে যে ওখান দিয়ে পালাইবে, তো দেখছে ওদিকে বেটি ছেলে, এদিকে বেটা ছেলে, কোনকে পালাইবে, জাগা না পেয়ে লোকটা শুয়েছিল, আর মোচের উপর দিয়ে ন্যাঞ্জ ঘষে উড়ে গেছে। মোচের উপর দিয়ে ন্যাঞ্জ ঘষে যখন উড়ে গেছে, তখন কি করেছে, গন্ধ যায় না রে ভাই, খালি লাকের পেছন চেতন হয়েছে, হ্যাঁ খালি লাখ মুছছে, এরকম লাখ মুসার দৌড়াইছে, লাখ মুসার দৌড়াইছে, দিয়ে তখন বাড়ি গেছে, বাড়ি যা গেটে বাড়ি মারছে, ইয়ার মারে এই ইয়ার মা, ইয়ার মা, ইয়ার মা গেট খুলে দিয়েছে। কি জি আর বাপ, তো গেট খুলতো, তো কী ব্যাপার তুমি চলে কেন এলে, যে তুমি যে কহিলে যে উত্তর দিনাজপুর থেকে মাগরিবে বাঙাল থেকে হজরত আলী বক্তা এসছে, তো আর ওয়াজ শুনে শেষ করে আসবো, তো ও তো ফের ওয়াজ করছে, তো তুমি চলে কেন এলে, জালসা কি ভালো হয় না নাকি? কইছে কে যে নিরে আজকাল জালসাই খালি ছুচ্ছা ছুচ্ছা গনাইছে। করেন তো জালসা কোনোদিন ছুচ্ছা ছুচ্ছা গনাইছি? ও খ্যাপা জানে না যে ওর মোচের ওপর দিয়ে ন্যাঞ্জ ঘষে চলে গেছে ছুচ্ছা, এটা ওর হুঁশ ছিল না, আমার নিন্দে পাগলা আছে, আর ছুচ্ছা আপনার ন্যাঞ্জ ঘষে চলে গেছে। তো ওইরকম ফের বাড়ি যায়, ওই ছুচ্ছা ছুচ্ছা গোনা ছিল, এটা কইহেন না, বুঝতে পারলেন? ভালো হয়ে বসেন, মন দিয়ে শুনেন, ধ্যান দিয়ে শুনবেন, কথাগুলো বুঝার চেষ্টা করবেন, তাহলে জালসা শুনে কাজ দিবে, আর না হলে শোনাই হবে। এখন শুনলেন আর সকালে একটাও কিছু মনে নেই, সব বরবাদ, বুঝতে পারছেন তো? তো এটা হচ্ছে ব্যাপার, যে মন দিয়ে শুনেন, যে কথাগুলো বলবো দামি কথা, কোরআন হাদিসের কথা, যদিও শুনে থাকেন তবুও নতুন মনে হবে, শুনতেও ভালো লাগবে। যে আল্লাহ পাক আমাদের নবী জানাবে মোহাম্মদুর রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডাকলেন, আর কিছু নিদর্শনগুলো দেখালেন। কেন দেখালেন? যে কিয়ামতের দিন সব নবী বেহুশ হয়ে যাবে, অজ্ঞান হয়ে যাবে, আমাদের নবী অজ্ঞান হবেন না, এবং আল্লাহর নবীর সব জিনিসগুলো দেখলেন, দৃশ্যগুলো দেখলেন, ওর দেখা জিনিস একটা জায়গা যদি আপনি দেখে থাকেন, তো ওই জায়গাটাতে আর দুবারা হারাইবেন না, বুঝতে পারছেন? আর জায়গাটাতে হারাইবেন না। তো এই কারণে আল্লাহ পাক ডাকলেন আল্লাহর নবীকে, ডেকে দৃশ্যগুলো দেখালেন, যে যেন আমার নবী এইগুলো দেখে গিয়ে যেন তার উম্মতিদেরকে, সাহাবাবর্গকে যেন কথাগুলো বলে। সাত আসমান ভ্রমণ করালেন, জান্নাত দেখালেন, জাহান্নাম দেখালেন, অনেক দৃশ্য, অনেক দৃশ্যগুলো দেখালেন। কেন? যেন সব সতর্ক হয়। আল্লাহ পাক কালে কালে যুগে যুগে নবী পাঠালেন, 1,24,000 নবী আসলেন কম বেশ পৃথিবীর বুকে। 1,24,000 নবীর কাছে 104খানা গ্রন্থ পাঠালেন, কিতাব পাঠালেন, খালি মানুষকে সুপথে আনার জন্য, সৎ পথে আনার জন্য, মানুষকে শুধরাবার জন্য, নামাজ পড়ার জন্য, রোজা ধরার জন্য, তাসবিহ জিকির করার জন্য, জাহান্নাম থেকে বাঁচার জন্য, জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ পাক কালে কালে যুগে যুগে নবী পাঠালেন। বানি ইসরাইল বংশে 1000 নবী পাঠালেন, খালি বংশটাকে হেদায়েত করার লেগে। তো আল্লাহ কত কোশিশ করলেন যে সব যেন জাহান্নাম থেকে বেঁচে যায়। আল্লাহ কোনোদিন চান না যে আমার বান্দা জাহান্নামে যাক, আল্লাহ চাই যে জান্নাতে যাক আমার বান্দারা, এটাই আল্লাহ চান। কিন্তু মানুষ যদি জাহান্নামে যাবে, ও নিজের অলসতার কারণে, ওর বদ খাসলতের কারণে, বদ অভ্যাসের কারণে ও জাহান্নামে যাবে, নিজেই জাহান্নামে ঢুকবে, বুঝতে পারছেন? লোককে বলবেন ভাই নামাজটা পড়ো, বলি সাহেব পড়বো। আর কখন পড়বে? পড়বো বলি সাহেব, বুড়াতিকালে পড়বে, বুড়াতিকালে নামাজ পড়ে আর কাজ দেবে। দাড়ি ছাড়ো ভাই, দাড়ি ছাড়তে হয়, একটু দাড়ি গালা ছাড়েন। ছাড়বো বলি সাহেব, পোতাপতিন লাতালাতিনের বিহে শাদি দিয়ে দিই। তো পোতাপতিন লাতালাতিনের বিহেতে তোমার গাছে ধরবে দাড়ি, দাড়ি শেষ, বুদ্ধি শেষ। বুড়াতিকালে দাড়ি বাড়বে না, আগে ছাড়েন, খাতরা করে দেন, একবারে লাহিতে ঠেকিয়ে দেন। আর বুড়াতি কাটে যদি ছাড়বে না, ছুটু ছুটু হয়ে থেকে যাবে। তো কথা হচ্ছে ভাই, মানুষ অলসতার কারণে, আস্কতের কারণে মানুষ জাহান্নামে যাবে।
তো এইবার শোনেন, আল্লাহর নবীকে আল্লাহ পাক ডাকলেন, নিয়ে গেলেন কোথায়? আল্লাহ পাক কোরআনের মধ্যে বলছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। পরম পবিত্র সত্তা যিনি তার বান্দাকে রাত্রিবেলা ডাকলেন মসজিদ হারাম থেকে মসজিদ আকসা পর্যন্ত, এবং তার আশেপাশে আল্লাহ পাক বরকত দান করলেন এবং তার কতগুলো দৃশ্য নিদর্শন দেখার জন্য। ভাইরে আমার, আল্লাহ পাক তার নবীকে ডাকলেন যখন তাকে মুম্মেহানের বাড়িতে আল্লাহর নবী ছিলেন। হযরতে জিবরাইল আলাইহিস সালাম আসলেন আর উম্মেহানির বাড়ি থেকে নিয়ে চলে গেলেন রে ভাই। উম্মেহানির বাড়ি থেকে উঠিয়ে নিয়ে কাবার কাছে যখন চলে গেলেন, আল্লাহর নবী অর্ধেক ঘুমান্ত এবং অর্ধেক জাগ্রত অবস্থাতে ছিলেন। আল্লাহর নবী সেখানে আবার শুয়ে গেলেন। জিবরাইল আলাইহিস সালাম তার পায়ের আঙুল ধরে টান দিলেন। আল্লাহর নবী উঠে দেখছেন কাউকে দেখতে পাওয়া যায় না, কে আমার আঙুল ধরে টান দিল? আবার শুয়ে গেলেন, আবার টান দিলেন। এবার জিবরাইল আলাইহিস সালাম এসে তার সিনাকে চাক করলেন রে ভাই। কেমন করে চাক করলেন? একবার হালিমার বাড়িতে যখন ছিলেন আল্লাহর নবী, তখন একবার 6 বছর বয়সে তার সিনা চাক করা হয়েছিল। এই গলা থেকে নিয়ে একবারে লাভে পর্যন্ত বুকটাকে চিরে দিয়ে তার নাড়ি ভুড়ি সবকে সাফ করে জমজমের পানি দিয়ে ধুয়ে দিলেন। আর পিঠটাকে বের করে নিয়ে আবার তাকে সিলাই করে দিয়েছিলেন রে ভাই। আবার যখন মেরাজে যান আল্লাহর রাসূল, যখন আল্লাহ পাক ডাকলেন 7 আসমানের ওপরে, তখন একবার থেকে তার সিনা চাক করা হলো। আবার সেখান থেকে একটা বর্রাক ছিল, মানে যেটা যে বর্রাকে চড়ে আসমানের দিকে ভ্রমণ করবে যাবে, ওই বর্রাকের কাছে যেমন যাওয়া, আল্লাহর নবীকে দেখা বর্রাক খালি লাফালাফি শুরু করে দিয়েছে, খালি কুদফান করছে। জিবরাইল আলাইহিস সালাম বর্রাকের কাছে গিয়ে তার পিঠে হাত দিয়া বলল, রে বর্রাক, আজকে তোমার পিঠে কে চড়বে তুমি জানো? আজকে তোমার পেটে চড়বে সেটা হচ্ছে আল্লাহর প্যারা হাবিব, আল্লাহর প্যারা দোস্ত, আল্লাহর প্যারা নবী তোমার পিঠে চড়বে। আল্লাহ ইব্রাহিমকে বলেছে, ইব্রাহিম খলিলুল্লাহ আমার বন্ধু, ইসমাইল জাবিহুল্লাহ সেটা হচ্ছে আমার বন্ধু, মুসা কালিমুল্লাহ আমার বন্ধু, ঈসা রুহুল্লাহ সেটা আমার বন্ধু। কিন্তু আল্লাহর নবীকে বলছে আমার প্যারা হাবিব, আল্লাহর একবারে মানে জিগরি দোষ, মানে একবারে দিলের টুকরা দোষ, একবারে মানে এমন দোষ রে ভাই। জিবরাইল যেমন কথাটা বললাম, এইবারে বর্রাকের লাফালাফি থেমে গেল, চুপ মেরে গেল বর্রাক, আর লাফালাফি করে না। আল্লাহর নবীকে সামার করিয়া দিয়ে বললেন, এবার বর্রাক ছাড়লেন। এইবার যেতে যেতে চলে যায়। অনেক দূর যাওয়ার পরে জিবরাইল আলাইহিস সালাম বললেন, নবী গো, আপনি এই জায়গাতে নামুন, 2 রাকাত নামাজ পড়ুন। আল্লাহর রাসূল সেইখানে নামলেন, 2 রাকাত নামাজ পড়লেন। বললে এবার চলুন, আবার যেতে লাগলেন। জিবরাইল বললেন, আপনি নামাজ কোথায় পড়লেন নবী গো? জিবরাইল বললেন, আল্লাহ পাক ভালো জানেন আমি কোথায় নামাজ পড়লাম, আমি তো জানি না, আল্লাহ জানেন। জিবরাইল বললেন, এই জায়গাটা হচ্ছে ইয়াসরিব, অর্থাৎ পুরানো নাম হচ্ছে ইয়াসরিব, মদিনা মুনাওয়ারা। এখানে আপনাকে হিজরত করে আসতে হবে, এটা আপনার হিজরতের জায়গা। আপনি মদিনা মুনাওয়ারাতে আপনি নামাজ পড়লেন। এবার বললেন চলেন, আবার যেতে লাগলেন। যেতে 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 যখন অনেক দূর যাওয়ার পরে বললেন, আবার নামুন, আবার 2 রাকাত নামাজ পড়ুন। আবার আল্লাহর নবী 2 রাকাত নামাজ পড়লেন পাহাড়ের ওপরে। এইবার জিবরাইল বললেন, আবার চলুন নবী গো। আবার যেতে লাগলেন, বললেন আপনি নামাজটা কোথায় পড়লেন জানেন? জিবরাইল আল্লাহর নবী বললেন, আল্লাহ পাক ভালো জানেন, আমি জানি না। জিবরাইল বললেন, এটা হচ্ছে তুরে সিনিন,
এটা হচ্ছে তুর পাহাড়, এটা তুরে সিনিন, যেটা এই তুর পাহাড় থেকে মুসা আলাইহিস সালাম আল্লাহর সঙ্গে ডাইরেক্ট কথা বলেছেন। এটা তুরা সিনিন, এখানে আপনি নামাজ পড়লেন। আবার ওখান থেকে আবার যেতে যেতে কিছু দূর যাওয়ার পরে ভাইরে আমার আবার চলে গেলেন আল্লাহর রাসূল। আবার কিছু দূর যাওয়ার পরে আবার একটা জায়গাতে বললেন এখানে নামুন আর 2 রাকাত নামাজ পড়ুন। আবার 2 রাকাত নামাজ পড়লেন। জিবরাইল বললেন চলুন, আবার যেতে লাগলেন। ওই জায়গায় বললেন আপনি কোথায় নামাজ পড়লেন আপনি জানেন? বললে আল্লাহ ভালো জানেন। বললে এই জায়গাটা হচ্ছে, এই জায়গাটাতে ঈসা ইবনে মারিয়াম এখানে ভূমিষ্ঠ হয়েছিল। ঈসা আলাইহিস সালাম মারিয়ামের পেট থেকে ভূমিষ্ঠ ছিল, এই জায়গাতে আপনি নামাজ পড়লেন। ওখান থেকে আবার যেতে যেতে বাইতুল মুকাদ্দাসে যখন পৌঁছে গেল, মসজিদ আকসাতে যখন পৌঁছে গেল রে ভাই, মসজিদ আকসায় পৌঁছে যাওয়ার পরে সমস্ত নবী রাসূলকে আল্লাহ পাক একত্রিত করলেন, জমা করলেন। আল্লাহর নবী ইমামতি করলেন, 2 রাকাত নামাজ পড়লেন। এবারে সেখান থেকে ঊর্ধ্বমুখে আবার যেতে আরম্ভ করলেন। আসমানে উঠার জন্য যেখান সেখানে কিন্তু গেট নাই ভাই। পৃথিবীর মধ্যে একটাই গেট আছে, সেই গেটটা হচ্ছে বাইতুল মুকাদ্দাসে। ওই বাইতুল মুকাদ্দাসে ওই গেট দিয়ে সব মানুষকে যেতে হবে, গেলে পারে না তো আসমানে চড়ার কোনো জায়গা নাই। এবার জিবরাইলকে নিয়ে যখন আসমানের গেটের কাছে চলে গেলেন, জিবরাইল আলাইহিস সালাম বললেন গেটওয়ানকে, গেটওয়ান সাহেব প্রথম আসমানে যে গেটটা আছে ওখানে আছে জিবরাইল, মানে ওখানকার গেটম্যানের নাম হচ্ছে হযরতে ইসমাইল আলাইহিস সালাম। তো হযরতে ইসমাইল আলাইহিস সালাম ওই গেটে আছে। ওকে বললেন, ইসমাইল আলাইহিস সালাম বললেন আপনার সাথে ওইটা কে? বললে এটা মোহাম্মদ। বললে তার কাছে কি দুধ পাঠানো হয়েছে? বললে জি হ্যাঁ পাঠানো হয়েছে। বললে ঠিক আছে, মানে গেট খুলে দিল, চলে গেল। এবার গেটের ওপরে যখন চলে গেল রে ভাই, যাওয়ার পরে প্রথম আসমানে দেখা হলো হযরতে আদম আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ। যেই দিন আল্লাহ পাক হযরত আদম আলাইহিস সালামকে সর্বপ্রথম সৃষ্টি করেছিলেন, ওই দিন ওই দৃশ্যটা আল্লাহ পাক আল্লাহর নবীকে দেখালেন। যে আল্লাহর নবী হযরত আদম আলাইহিস সালাম যখন ডান দিকে তাকালেন তখন হেসে ফেললেন, হাসতে লাগলেন। বাম দিকে যখন তাকালেন তখন কাঁদতে লাগলেন। আল্লাহর নবী জিবরাইলকে জিজ্ঞাসা করলেন, জিবরাইল কেন আদম আলাইহিস সালাম কেন ডান দিকে তাকালেন তখন হাসতে লাগলেন, বাম দিকে তাকালেন তখন কাঁদতে লাগলেন, বলুন তো? জিবরাইল বললেন, শুনেন নবী গো, যারা ডান দিকে দেখলেন যত কতগুলো রূহ দেখা গেল, মানে তার সন্তান সন্ততি, তার আওলাদ, ওই আওলাদগুলো ডান দিকে আছে, এরা সব জান্নাতি। আর বাম দিকে কতগুলো রূহ দেখতে পেল খালি কিলবিল করছে, এরা জাহান্নামে, এরা জাহান্নামে যাবে। এই জন্য হযরত আদম আলাইহিস সালাম কেঁদে ফেললো যে আমার এতগুলো আওলাদ, এতগুলো সন্তান জাহান্নামে যাবে। এই জন্য হযরত আদম আলাইহিস সালাম কাঁদতে লাগলেন রে ভাই। এইবার আগে বাড়লেন, কিছু আগে বাড়লেন, একটা দৃশ্য দেখতে পেলেন। কি দৃশ্য দেখলেন ভাই? যে একটা লোককে দেখতে পেলেন, যে লোকটাকে দেখছে বাড়কা বোল্ডার নিয়ে আছে, বাড়কা পাথর নিয়ে আছে একটা ফেরেশতা। লোকটার মাথার ওপরে বোল্ডার ঝাড়ছে রে ভাই, এমন জোরে বোল্ডার ঝাড়ছে যে লোকটাকে যেমন বোল্ডার মারা হচ্ছে, ওর মাথাটা তো সারা অল বডি একেবারে চুরমারে নিষ্ণাভূত হয়ে যাচ্ছে, একেবারে শেষ হয়ে যাচ্ছে। আবার ফেরেশতাটা যখন পাথর কুড়াতে যাচ্ছে, আবার ওর বডি তৈরি হয়ে গেল, আবার পাথর ঝাড়ল, আবার পাথর কুড়াতে গেল, আবার বডি তৈরি হয়ে গেল, আবার পাথর মারল, আবার লোকটা বডি তৈরি, আবার শেষ হয়ে গেল। এইভাবে লোকটা বাপরে মারা করে চিৎকার করছে, লোকটা খালি চিল্লাচ্ছে, চেঁচাচ্ছে, কাঁদছে রে ভাই। এবার দেখে আল্লাহর নবী জিবরাইলকে বললেন, জিবরাইল বলুন তো এই লোকটা পৃথিবীতে কি পাপ করেছে যে আল্লাহ পাককে এত বড় সাজা দিয়েছে বলুন তো? জিবরাইল বললেন, শুনেন নবী গো,
এই লোকটা পৃথিবীর বুকে মানে নামাজ পড়তো, কিন্তু এই লোকটা ওয়াক্তের পারোয়া করতো না, টাইমের পারোয়া করতো না। এই লোকটা করতো কি মুনাফিকি নামাজ, মানে লোককে দেখে নামাজ পড়তো। লোককে দেখে নামাজ পড়তে হবে না, আল্লাহর ভয়ে নামাজ পড়তে হবে রে ভাই। আল্লাহকে সন্তুষ্ট করতে হবে, আল্লাহকে খুশি করতে হবে। আপনি খালি মানুষকে দেখে নামাজ পড়লে হবে না, আর সিজদাতে পড়ে কপাল কচলালে হবে না, খালি ঘরটা বলার লেগে। মানুষকে দেখে নামাজ পড়বে না, আল্লাহকে খুশি করতে হবে। কতগুলো লোক আছে মুনাফিক লোক, মসজিদে যাবে আর নামাজ যখন শুরু করবে তো ফজর রক্তে দেখবেন চিকা ছুটতে যাইছে, তখন উঠেছে ধর ধর ধর। মসজিদে যা নয় না কুঁকড়ি হয়ে কুমড়ি হয়ে খাড়ি হয়ে গেছে, কোনো মানে কেউ সিনা ফুলে হাঁকড়া হাঁকড়ে না। নামাজ পড়ার ঢং ঢেডেং কিছু জানে না, যে কিভাবে দাঁড়াইতে হবে, কী করে নামাজ পড়তে হবে খ্যাপা জানে না, সুন্নাত তরিকা বুঝে না। মসজিদে গেল নামাজ না, নামাজ খালি লোককে দেখিয়ে দিলে নাকি এইভাবে নামাজ পড়তে হবে। আল্লাহর সামনে যখন দাঁড়াবেন তো সিলিন্ডার হয়ে যেতে হবে, সুন্দর করে হাতকে করে আল্লাহ ভগবান, দুনিয়াদারি ভুলে যেতে হবে, মনে করতে হবে আমি আল্লাহকে দেখতে পাচ্ছি। যদিও আমি আল্লাহকে দেখতে না পাই তো আল্লাহ আমাকে দেখছে, এটা মনে করতে হবে। এরই নাম ঈমান, বুঝতে পারছেন? মানে আপনাকে মনে মনে বলতে হবে আমি যদি দেখতে না পাই তো আল্লাহ আমাকে দেখছে। নামাজটা সুন্দরভাবে হাত বেন, দাঁড়িয়ে যান। আর নামাজে দাঁড়াবেন তো একটা হাদিসে আছে যে যখন আল্লাহ বলছেন যে বান্দা এক ধন্ধে নামাজ শুরু করে তো আল্লাহ এক ধন্ধে বান্দার দিকে দেখে থাকে। আর বান্দা যখন নামাজ পড়তে পড়তে খালি দেওয়ালের দিকে দেখে, ক্যালেন্ডার ঘড়ি দেখে কত নামাজের শুরু করলো, কত টাইমে ঘড়িটার দিকে দেখলো, খালি এরকম ছ্যাকব্যাক করলো, তো আল্লাহ ওর দিক থেকে নজরটা ঘুরিয়ে নেবে, ওর দিকে আর তাকাবে না, দেখবে না ওর দিকে, মুড়িটা ঘুরিয়ে নেবে। তুমি নামাজ পড়ো আর নাই পড়ো, আল্লাহ মুখ ঘুরিয়ে নিল। কেন তুমি দিকে দিকে তুমি হাদিস শুনোনি যে নামাজ পড়তে গেলে তোমাকে ছ্যাকব্যাক করে তাকাইতে হবে না, সিজদার জায়গাটাতে দেখে থাকো। হ্যাঁ, আর তুমি দেখবে ক্যালেন্ডার দেখছো এদিকে, আল্লাহ আল্লাহ এনকে নামাজ পড়ে। হ্যাঁ, এক খ্যাপা মাঠে নামাজ শুরু করেছে, তো মাঠে যে খ্যাপা নামাজ শুরু করেছে তো মাঠে নামাজ পড়লেও খ্যাপা শুনেছে যে যদি গতরে শার্ট গাঞ্জি কিচ্ছু না থাকে তো নামাজ হয়ে যাবে, কিন্তু মানে টুপি লাগবে। ও খ্যাপা শুনেছে যে টুপি লাগবে, টুপি না হলে নামাজ হবে না। এই খ্যাপা তখন করেছে কি নামাজ যে শুরু করেছে তো টুপি কোনঠে পাবে, শার্ট গাঞ্জি থাকে আর না থাকে, তখন পাছা দিকে তহমনকে উঠি আর মাথায় দিলে, তহমন খানটা পাছা দিকে উঠি আর মাথায় দিয়ে নামাজ শুরু করে আল্লাহ হবে। ও যখন রুকুতে যাবে তার তাম হাড়ি বাহির হয়ে যাবে না। এই খ্যাপা তোমার ইজ্জত হয়েছে, শরীরটা হয়েছে ইজ্জত, তো ও কার মুখে শুনে লেছে যে মানে টুপি না হলে নামাজ হবে না, তহমনকে উঠে টুপি বানিয়ে লেছে। তো এরকম করে লোককে দেখে ভাই নামাজ পড়বেন না, নামাজ পড়বেন ভালোভাবে পড়বেন। পড়তে না জানেন আলেমের কাছে যান, মুলি সাহেবের কাছে বসেন, শিখিয়ে এলেন কেন করে নামাজ পড়বো, কীভাবে নামাজ পড়বো, কীভাবে নামাজ পড়তে হয় দেখে এলেন, শিখিয়ে এলেন, যে সুন্দর করে নামাজ পড়বেন। আল্লাহ কোরআনের মধ্যে বলছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, দুর্ভাগ্য রয়েছে ওই সব মুসল্লিদের জন্য, আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা সময়ের পারোয়া করে না, আল্লাযীনা হুম ইউরাউন, এবং যারা নামাজ পড়ে লোককে দেখে নামাজ পড়ে, যখন সময় চলে যায় তখন দু ঠাকুর মেরে নাই, মসজিদে যায় খালি ঠাকা ঠাক দু চার ঠিক মানে ঠাকুর মেরালে বেরিয়ে যায়। একটা লোক মসজিদের আগে উজু করছে, ই খ্যাপা নামাজ পড়তে ঢুকেছে, আর উজু করা শেষ হয়নি, আসরের নামাজ পড়ে বাড়িয়ে গেছে। তোকে কইছে হ্যাঁ জি ভাই, আর উজু শেষ হলো না, তুমি যে বাড়িয়ে গেলে, কইছে নামাজ পড়তে জানো ফের কয় মিনিট লাগে দেখেন তো, তাহলে এবার উজু করা শেষ মানে তোমার চারিদিকে নামাজ পড়া হয়ে যাবে। তুই খ্যাপাক বলছে নামাজ পড়তে যদি জানা যায় তো কয় মিনিট লাগবে, তাহলে তো চারিদিকে 4 মিনিট লাগবে যে ভাই, নর্মাল কম করে না হলে 4 মিনিট লাগবে।
তো 2 মিনিট হয়নি ঢুকে গেছে, 2-4 ঠক্কর মেরে আবার রেখেছে কহেন তো। তো এরকম মানে নমাজটা ভালো করে পড়তে হবে ভাই, লোককে দেখে পড়িয়েন না, মুনাফিকের নমাজ পড়বেন না আর মুনাফিকের মতন কাজ করবেন না। আপনি নমাজ পড়েন, আল্লাহর ভয়ে নামাজ পড়েন, আল্লাহর সামনে দাঁড়ান। ওই লোকটাকে মাথায় মেরে চুরমার করা হচ্ছে, ঠাঠা হচ্ছে, লোককে দেখে নামাজ পড়লে ঠাঠান খেতে খেতে জান যাবে কিয়ামতের দিন, বুঝতে পারছেন? তো এবার ভাই আমার আল্লাহর রাসূল আর একটু আগে বাড়লেন, আর একটা দৃশ্য দেখতে পেলেন রে ভাই। কি দৃশ্য দেখতে পেলেন? যে আল্লাহর নবী আর একটা দৃশ্য দেখতে পেলেন। কি? যার একটু আগে দেখছি একটা লোক, যে একটা লোকের মাথাতে বোঝা চাপা আছে রে ভাই, বাড়কা বোঝা চাপিয়ে দিয়েছে মাথাতে, লোকটা বহন করতে পারে না, বোঝা ঢুতে পারে না, চাটতে পারে না, ইলাতে পারে না। আর করেছে কি, কিছু লোক আছে আবার বোঝা বানতে লেগেছে, আর একটা বোঝাবে না, লোকটার মাথার উপরে চাপিয়ে দিয়েছে। লোকটা বোঝালে শটাং হতে পারে না, বাপরে মানে করে চিৎকার করছে। ফের লোক গেল আর একটা বোঝা বানতে লেগেছে। জিবরাইলকে জিজ্ঞাসা করলেন আল্লাহর নবী, জিবরাইল এই লোকটা কি পাপ করেছেন? আল্লাহ পাককে এত বড় সাজা দিয়েছে বলুন তো? জিবরাইল বললেন, শুনুন নবী গো, এই লোকটা পৃথিবীতে ছিল আপনার উম্মতের মধ্যে করে, এই লোকটা গ্রামের সর্দার, এই লোকটা গ্রামের মানে কেসিয়ার সাহেব ছিল, এর কাছে গোটা গ্রামের লোক টাকা জমা দিত, মসজিদের টাকা, মাদ্রাসার টাকা, বাইতুল মালের টাকা জমা হতো। এ সর্দার সাহেব করেছে কি, টাকা খায়া বসে আছে, এইটা টাকার হিসাব গ্রামের লোককে দেয় না। আবার গ্রামের লোক ফের কুরবানির টাকা ওকে জমা দিয়ে দিল, ফের কুরবানির টাকা খেয়ে বসে আছে, ফের ফেতরার টাকা জমা দিয়ে দিল, ফের ধানের টাকা দিল, ভুট্টার টাকা দিল, ধানের টাকা দিল, গমের টাকা দিল, খালি টাকা দিয়ে যেছে। ই বোঝা বহন করতে পারে না, খালি চিৎকার করছে, আর গ্রামের লোকের উপরে বোঝা চাপিয়ে চলে যাচ্ছে। তো যারা গ্রামের টাকা খাবে, যে সর্দারেরা, ও কি কিয়ামতের দিন বাড়কা বোঝা ওর মাথায় চাপিয়ে দেওয়া হবে ভাই, ও বোঝা ঢুইতে পারবে না, বহন করতে পারবে না, বুঝতে পারলেন? তাহলে টাকা খেতে হবে না, এটা আমানতের টাকা, আমানতের খিয়ানত করতে হবে না ভাই। আমানতের খিয়ানত মুনাফিকের কাম, হিসাব শেষে যাবে এরা সোজা জাহান্নাম, হিসাব শেষে যাবে এরা সোজা জাহান্নাম। আমানত যদি দেয় ভাই, খিয়ানত করবেন না। আল্লাহর রাসূলকে মক্কা নগরীতে মোহাম্মদ কেউ বলতো না, আল্লাহর নবীর নাম ছিল আল আমিন বলে সবাই ডাকতো, আমানতদার বলে সবাই ডাকতো। আল্লাহর নবীকে কোনো জিনিস যখন আমানত দেওয়া হতো, কোনো জিনিস জমা দেওয়া হতো, আল্লাহর নবী ডান হাতে নিলে বাম হাতে করতেন না, বাম হাতে নিলে ডান হাতে করতেন না। আল্লাহর নবীকে যেটি টাকা দিতেন ওই টাকাটি জমা রাখতেন, ওই টাকাটি আল্লাহর নবী খরচ কোনোদিন করতেন না। টাকা দিলে ভাই খরচ করিয়েন না। টাকা পেয়েছেন, আমার কাছে গোটা গ্রামের টাকা জমা আছে, খরচ করে দিই, ধানের দাম বাড়বে বেঁচে দেবো, ভুট্টার দাম বাড়বে বেঁচে দেবো, টাকা হয়ে যাবে, ওই টাকার টাকা ফের উঠে ধুয়ে দেবো। আপনার খিয়ানত করা হলো, খবরদার আমানতের খিয়ানত করবেন না ভাই। কেউ যদি টাকা জমা দেয়, টাকাটা খরচ করবেন না, টাকাটা আমানত রাখবেন, এরই নাম হচ্ছে খিয়ানত করা। আল্লাহর রাসূল আর একটু আগে বললেন রে ভাই, আর একটা দৃশ্য দেখতে পেলেন। কে দৃশ্য দেখতে পেলেন রে ভাই? যে একটা লোককে দেখতে পেলেন, যে আল্লাহর নবী একটা লোককে দেখতে পেলেন, যে তার 4 হাত পাকে জিঞ্জির দিয়ে টনটনা করে বেঁধে রেখেছে, পা বেঁধে রেখেছে, হাতকে বেঁধে রেখেছে, আর হাত পাকে টনটনা করে বেঁধে ফেলে রেখেছে। আর লোকটা মুখের ভরে জাহান্নামে পড়ে আছে। লোকটা উঠার জন্য আটক পাটক করছে, খুব ছিটপিট করছে উঠার জন্য, দাঁড়াবার জন্য, কিন্তু মাটি থেকে আধাত বা 1 হাত উঠছে, উঠার পরে শটাং হতে পারে না, মুখের ভরে ফেরা চাড়কে পড়ে যাচ্ছে। লোকটার
ঠোঁট মুখ একেবারে সব থেতলে যাচ্ছে, রক্তাক্ত হয়ে যাচ্ছে, মুখ থেতলে যাচ্ছে রে ভাই। তো লোকটা দাঁড়াতে পারে না। আল্লাহর নবী বললেন, জিবরাইল এই লোকটা পৃথিবীতে কি পাপ করেছে, কি অন্যায় করেছে, আল্লাহ পাককে এত বড় সাজা দিয়েছে? জিবরাইল বলুন তো। জিবরাইল বললেন, শুনেন নবী গো, এই লোকটা আপনার উম্মতের মধ্যে কার? এই লোকটা পৃথিবীর বুকে করত কি? এই লোকটা গলাবাজি করত, ঘুষ খেত, বিচারে বসত, আর বিচারে বৈশাখ নাইকে অন্যায় করত, অন্যায়কে নাই করত, যার টাকা খেত ওকে জিত করে দিত, আর যার কাছে মানে যার দোষ করেছে ওকে দোষীটাকে নির্দোষ করে দিত, নির্দোষটাকে দোষী চাপিয়ে দিয়ে টাকা খেয়া বিচার করে চলে আসত। এই যারা বিচারের মধ্যে ঘুষ খাবে ভাই, ঘুষ খানেওয়ালা লোক যারা ঘুষ খাবে ওর 4 হাত পাকে টাইনা টনটুনা করে বেনা দিবে ভাই, মুখের ভরে জাহান্নামে পড়ে থাকবে রে ভাই। জীবনে কোনোদিন ঘুষ খাবেন না, ঘুষ খেতে হয় না।